দূরের এক বনে টুনি নামে এক গরিব পাখি বাস করত। টুনি একটা ডিম দেওয়ার পর তার স্বামী টোনা মারা যায়। একদিন সকালবেলা টুনি তার একটা ডিমে তা দিতে দিতে বলতে থাকে, কতদিন হলো একটানা ডিমে তা দিচ্ছি, বাহিরের আলো বাতাস ভালো করে নিতে পারছি না। যাই, এখন একটু বনে ঘুরে আসি। শোনা আমার, তুই একটু একা থাক, মন খারাপ করিস না, আমি বেশি দেরি করব না রে। টুনি তার ডিমকে একা রেখে বনে ঘুরতে বেরিয়ে পড়ে। টুনি বনের সৌন্দর্য উপভোগ করছিল। এমন সময় একটা গাছের নিচে বসা তান্ত্রিক টুনিকে দেখে বলতে থাকে, এই মা, এদিকে একটু আয় তো, আমাকে একটু সাহায্য কর রে মা, আমি খুবই ক্ষুধার্ত, আজ 2 দিন ধরে কিছুই খাইনি। দুদিন ধরে কিছুই খাননি? আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি ওখান থেকে তার বাড়িতে চলে আসে। আর একটা প্লেটে করে খাবার নিয়ে যায় ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক পেট পুড়ে খাবারগুলো খেয়ে ফেলে। তান্ত্রিক বাবা, আপনি 2 দিন ধরে না খেয়ে আছেন কেন বলুন তো শুনি। মারে, আমার যে এই দুনিয়ায় কেউ নেই, আমি এখানে বসে বসে ঈশ্বরের কাছে যজ্ঞ করি। যার দয়া হয় সে আমাকে খেতে দেয়, আর যার দয়া হয় না সে খেতে দেয় না। তবে তুই অনেক ভালো রে মা, আমি তোকে আশীর্বাদ করি যাতে তুই সারা জীবন এমন দয়ালু থাকিস। তান্ত্রিক বাবা, মনে দুঃখ নেবেন না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি রোজ রোজ আপনার এখানে আপনার জন্য খাবার নিয়ে আসব, কিন্তু তার বিনিময়ে আমি কিছু চাই না। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি যে এটাই চাই তান্ত্রিক বাবা। তান্ত্রিক টুনির কথায় অনেক খুশি হয়। এরপর থেকে রোজ রোজ টুনি তান্ত্রিকের জন্য খাবার নিয়ে আসে। একদিন তান্ত্রিক টুনিকে বলতে থাকে, মারে, তুই আমার জন্য যা করছিস তাতে আমার সামান্য আশীর্বাদ তুচ্ছ, কিন্তু আমার কাছে যে এছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই রে মা, তুই মন খারাপ করিস না। ছি ছি তান্ত্রিক বাবা, এ আপনি কি বলছেন? আমি আপনার মেয়ের মতো, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি শুধু আশীর্বাদ চাই তান্ত্রিক বাবা। এরপর টুনি ওখান থেকে চলে যায়। এর কয়েকদিন পর টুনির ডিম থেকে অনেক সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান বেরিয়ে আসে। টুনি তার কন্যার রূপ দেখে খুশি হয়ে ওর নাম রাখে টুকি। আমি আজকে আমার মেয়েকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাব আশীর্বাদ নেওয়ার জন্য। হ্যাঁ। যেমন কথা তেমন কাজ। টুনি তার মেয়েকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় আর বলতে থাকে, তান্ত্রিক বাবা, আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে করে কোনো বিপদ আপদ আমার মেয়ে না হয়। টুনির কথা শুনে তান্ত্রিক কয়েকটা ঘাস ছিঁড়ে টুনির কন্যাকে আশীর্বাদ করে আর টুনি ওখান থেকে চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি কন্যা টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। টুকি বড় হয়ে বেশ অহংকারী হয়ে ওঠে। একদিন টুনি তার মেয়ে টুকিকে বলতে থাকে, টুকি বা, আমার মনের আশা ছিল তুই বড় হলে তোকে নিয়ে আরেকবার তান্ত্রিক বাবার কাছে যাব আশীর্বাদ চাইতে রে মা। এখন তুই বড় হয়েছিস, চল তান্ত্রিক বাবার কাছে যাই আমরা। মা, আমি ওসব তান্ত্রিকে বিশ্বাসী নই, আমি যাব না ওখানে, আর আমার মতো সুন্দরীর কারো আশীর্বাদ লাগে না, বুঝেছো? আমি একাই 100। ছি ছি টুকি মা, তুই এসব কি বলছিস? এমন কথা যে মুখে আনা পাপ। এরকম কথা যদি তান্ত্রিক বাবা শুনতে পায় তাহলে খুবই মন খারাপ করবে রে মা। মা, নাকে নাকে কথা বলো না তো আমার সামনে, যত সব। আমার মতো একটা সুন্দরী মেয়ে ভুল করে তোমার ঘরে জন্ম নিয়েছি, বুঝেছো? এসব বলে টুকি ওখান থেকে চলে যায়। টুনি একাই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে বলতে থাকে, বাবা, এখন আমার মেয়ে বড় হয়েছে, ওকে আশীর্বাদ করুন বাবা। তান্ত্রিক টুনিকে একটা ফুল দেয় আর বলতে থাকে, এই ফুলটা তোর মেয়ের কপালে ছোঁয়ালে সব বিপদ দূর হয়ে যাবে। এরপর টুনি ফুলটা নিয়ে বাড়ি চলে যায়।
আর ফুলটা নিয়ে যেই না টুকির মাথায় ছোঁয়াবে অমনি টুকি ফুলটা ছুঁড়ে ফেলে দেয় আর রেগে গিয়ে বলতে থাকে, তোমাকে বলেছি না এসব আলতু ফালতু জিনিস আমাকে ছোঁয়াবে না, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বুঝেছি, এখন আমার রূপ দেখে তোমার নিজেরও হিংসে হয় তাই না? আমি থাকবো না এই বাড়িতে। এরপর টুকি রাগ করে চলে যায়। পথে টুকিকে তান্ত্রিক দেখে আর বলতে থাকে, এই বৎসো, আমাকে একটু জল এনে দে তো, আমার খুবই জল পিপাসা পেয়েছে। আমি কেন জল এনে দিব? হ্যাঁ, তোমার কি হাত পা নেই নাকি? আছে, কিন্তু আমি খুব বড় একটা যজ্ঞে মনোযোগ দিয়েছি, সেই জন্য উঠতে পারছি না। এই নে ঘটি। এরপর টুকি রেগে তান্ত্রিকের হাতের ঘটিটা লাথি মেরে ফেলে দেয়। টুকির এমন কাণ্ড দেখে তান্ত্রিক ভীষণ মন খারাপ করে আর বলতে থাকে, তুই অনেক অহংকারী, আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার কোনো অভিশাপ আমার কিছুই করতে পারবে না। দেখো, আমি এখনো ঠিক আছি আর থাকবো, বুঝেছো? এরপর টুকি বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরপরই টুকির পুরো শরীরে ফুসকুড়ি উঠতে থাকে আর অসহ্য যন্ত্রণায় টুকি চিৎকার করতে থাকে আর অনেক ছটফট করতে থাকে। মা, মরে গেলাম, বাঁচাও মা। এই কি হলো আমার শরীরের? উফ, কি অসহ্য যন্ত্রণা হচ্ছে মা। টুকি মা, এ কি হলো তোর? হায় হায়। জানি না মা, হঠাৎ করে এমন হলো। উফ, মা আমি আর থাকতে পারছি না মা, শরীরটা আমার খুবই চলছে। মা আমাকে বাঁচাও। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি রে মা। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি আসছি। টুনি তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক টুকিকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তান্ত্রিক জানতো না যে টুকি টুনিরই মেয়ে। এটা তোর মেয়ে? আমায় ক্ষমা করে দিস মা, আমি জানতাম না যে এ তোর মেয়ে। একে আমার অভিশাপ লেগেছে। তান্ত্রিক টুনিকে টুকির আচরণের সব কথা খুলে বলে। আমার ভুল হয়ে গেছে তান্ত্রিক বাবা, আমার উপর থেকে অভিশাপ তুলে নিন। আমি যে আর কখনো খারাপ আচরণ করব না। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওকে এত বড় শাস্তি দিয়েন না তান্ত্রিক বাবা, ও যে আমার মেয়ে। আমি যে আমার অভিশাপ তুলে নিতে পারবো না। এই অভিশাপ দূর করতে তোর মেয়েকে সোনার পানিতে গোসল করাতে হবে। তবে যে সে সোনার পানিতে গোসল করালে হবে না। তাহলে কোন সোনার পানিতে গোসল করাবো বলুন বাবা? নীল পাহাড়ের গুহায় একটা সোনার সিন্ধুক আছে। ওই সোনার সিন্ধুকে একটা সোনার পাথর রাখা আছে। ওই সোনার পাথর ধোয়া পানিতেই তোর কন্যাকে গোসল করাতে হবে। এসব বলে তান্ত্রিক ওখান থেকে চলে যায় আর টুনি ওই সোনার পাথর আনার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর টুনি সেই সোনার পাথর নিয়ে হাজির হয় আর সেই সোনার পাথর ধোয়া সোনার পানি দিয়ে তার কন্যার গোসল করায়। আর টুকিকে সোনার পানি দিয়ে গোসল করার সাথে সাথে টুকি সুস্থ হয়ে যায় আর টুকি তার ভুল বুঝতে পারে আর বলতে থাকে, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিনও কারোর সাথে অহংকার করব না, আর খারাপ ব্যবহারও করব না। এরপর থেকে ওরা মামি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।